বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আবার প্রতিদিনের মতন আজকে আবার একটি নতুন নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সরাসরি কিতাব থেকে এই নকশাটি আপনাদেরকে দিতেছি, আমার প্রাইভেট কিতাব থেকে। তো এই নকশাটি কিসের জন্য? এই নকশাটি হলো একটি কঠিন বড় শক্তিশালী নকশা। এই নকশাটি হলো বিচ্ছেদ ক্রিয়া। আর দেখা গেছে আপনি কোনো মতে আপনার শত্রু আপনার বাড়ি দখল করে লইছিল, আপনার বাড়ি দখল করে নিয়েছে, আপনি কোনো মতে শত্রুর বাড়ি থেকে নামাইতে পারতেছেন না। এই যে নকশা দেখতেছেন, এই নকশা যদি আপনি প্রয়োগ করেন, সঠিক নিয়ম মতন প্রয়োগ করবেন, যেভাবে নিয়ম ওই নিয়মে প্রয়োগ করবেন, তো খুব তাড়াতাড়ি আপন ইচ্ছায় সে ওই ঘর বাড়ি সেইটা পলাইব। আপন ইচ্ছায় সে ঘর বাড়ি সেইটা পলাইব। বলে ভাই আপন ইচ্ছায় পলাই কেমনি? আপন ইচ্ছায় কেউ পলায় না। এই নকশার যে মক্কেল আছে, এই নকশার যে মক্কেল, এক যন্ত্র নাই কোনো কায়দায় ওই বাড়ির ভিতরে থাকতে পারবে না। ঘর বাড়ির সাইডে পোলাপান থাকলে গুলো লইয়া তাড়াতাড়ি করে বাড়ি সাইডে পলাইবে, আর নাহলে একটা একটা করে ওই বাড়ির মধ্যে মারা যাইবে যদি না পলায়। তো আজকে এরকম একটি পাওয়ারফুল নকশা আপনাদের সামনে আমি নিয়ে আসলাম বন্ধুরা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কথা দিছি যে আপনাদেরকে আমি পাওয়ারফুল নকশা দেবো। হ্যাঁ, এর চেয়ে বড় পাওয়ারফুল জিনিস আমার কাছে আছে, আমি দিব। তো সবার আগে একটাই কথা আপনাদের কাছে, আপনারা যদি আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যান। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আপনাদেরকে দিব। আমার কথাগুলো যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। দেখেন, আপনারা যদি ভিডিওতে লাইক দেন, আপনারা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন। তাহলে দেখা গেছে আমি আপনাদেরকে প্রতিদিন নতুন ভিডিও, নতুন জিনিস, আপনাদের টিপস আপনাদেরকে আমি দিতে পারি। আর যদি দেখা গেছে আপনারা সাবস্ক্রাইব না করেন, তাহলে আমি কেমনে বুঝবো যে আপনারা আমার সাথে আছেন? তাহলে আমি নতুন টিপস আপনাদেরকে কেমনে দিব? তো যে জিনিস দিতেছি, এইরকম মূল্যবান জিনিস, এরকম আগুন বরাবর জিনিস, এরকম জানি না কেউ হচ্ছে মেতাই কিনা। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে কাজে চলে যাব ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওকেও টেনে স্কিপ করে দেখবেন না, ভিডিওটি মুড়ামুড়ি দেখবেন। কারণ পরিপূর্ণ ভিডিও দেখলে আমি নিয়মগুলো বলবো, সঠিক নিয়ম আপনি শুনে সঠিকভাবে কাজ করতে পারবেন, আপনি সফল হবেন। আর যদি আপনি সঠিক ভিডিও টেনে দেখেন, সঠিক নিয়ম বলছে, আপনি শুনেন নাই, ভুল শুনছেন, ভুল শুনে যদি ভুলভাবে প্রয়োগ করেন কোনো যন্ত্র, আপনার কাজে আসবেন, আপনি ব্যর্থ হয়ে যাবেন। অবহিত কাজে এই যন্ত্রকে অবহিতভাবে প্রয়োগ করবেন না। অবহিত কাজে প্রয়োগ করলে যন্ত্র কোনো কাজে আসবে না, আপনি ব্যর্থ হয়ে যাবেন। বা আপনি কোনো বিপদে পড়লে অবহিতভাবে প্রয়োগ করে যদি কোনো বিপদে পড়েন, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না। ধন্যবাদ। আমি নিয়মটি বলে দিচ্ছি বন্ধুরা। এই যন্ত্রটি, এই যে নকশাটি দেখছেন আপনি, এই নকশাটি সুন্দর করে অঙ্কন করবেন। এই যে দেখেন, আমি নকশাটি দেখাই দিচ্ছি, দেখেন, স্ক্রিনশট রেখে জুম করে সুন্দর করে নকশাটি অঙ্কন করবেন। হ্যাঁ, এই নকশাটি সুন্দর করে অঙ্কন কইরা এই নকশাটি আপনি কি করবেন? এই নকশাটি সুন্দর করে অঙ্কন করে নকশাটি তো সর্বপ্রথম আপনি খোঁজ করবেন শত্রুর বাড়ির সামনে, যেখানে বাড়ি, ওই বাড়ির সামনে কোনো জায়গা আছে কিনা এই নকশা গাইরা দেওয়ার মতন। তো এই নকশা অঙ্কন কইরা আপনি এই পাওয়ারফুল নকশা, একটা নকশা অঙ্কন কইরা শত্রুর বাড়ির গেট বরাবর আপনার গাইরে দিবেন, যাতে হাঁটা চলা ড্যাঙ্গে এটার উপর দিয়ে যায়, বেডের উপর দিয়ে পাড়া পড়ে। আর একটা নকশা আপনি করবেন কি, শনিবার মঙ্গলবার যে মানুষ মারা যায়, সেই মরার কবরে ছাতি বরাবর তো বোঝেন, 2 পাওয়ার মাছ বরাবর একটা নকশা আপনি পুঁতে দিয়ে আসবেন। এই কাজ খুব সাবধানে করবেন, খবরদার এই কাজ শনিবার মঙ্গলবার ছাড়া করবেন না। আর এই কাজ অমাবস্যায় করতে পারলে আরও পাওয়ারফুল কাজ হবে। তো বন্ধুরা, এই পাওয়ারফুল নকশা আমি আজকে দিয়ে দিলাম, খুব সংক্ষেপে প্রয়োগ করতে পারবেন যেভাবে বলছি। আর এই নকশা আপনি অঙ্কন করবেন কি দিয়ে? এই নকশা আপনি অঙ্কন করবেন মেশক জাফরান কালি দিয়ে, মাত্র সাদা কাগজের উপরে আপনি অঙ্কন করলেই চলবে। তো নকশাটি আমি দেখাই দিচ্ছি, জুম করে সুন্দর করে দেখাই দিচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে রাইখে ওই থেকে কাজ করবেন। তো বন্ধুরা, ভিডিও আর বড় করবো না, আজকের মতন ভিডিও এখানে শেষ করব। তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।